তো আজ ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3Dর ভেতরে গাইস আমি আমার সুইমিং পুলের মধ্যে সাঁতার কাটছিলাম, কিন্তু ঠিক তখনই হঠাৎ করে আমার বাড়ির মধ্যে একটা ম্যাজিক্যাল পোর্টাল বেরিয়ে আসে। আর হঠাৎ করে সেইখান থেকে 4টা কালারফুল হাল্কের বাচ্চা বের হতে থাকে এবং এরা সোজা আমার দিকে আসতে থাকে। কিন্তু গাইস এখন এই 4টা কালারফুল হাল্কের বাচ্চা আমার সাথে কি করবে? আরে গাইস, এইটা কি হঠাৎ করে তো আমার বাড়ির ভেতরে একটা ম্যাজিক্যাল পোর্টালের মধ্যে থেকে এই 4টা কালারফুল হাল্কের বাচ্চা বেরিয়ে আসলো। আরে কিন্তু এখন এরা কি করবে? আরে আরে আপন ভাই, তুমি তো নিজে সুন্দর করে সুইমিং পুলে সাঁতার কাটছো। তোমার মতো আমরা সবাইও সুইমিং পুলে সাঁতার কাটতে চাই। আচ্ছা ভাই, এই কথা। তাহলে হালকেরা তোমরা সবাই সুইমিং পুলে নেমে আসো, আমরা সবাই মিলে সাঁতার কাটবো। আরে আরে আপন ভাই, তুমি পাগল নাকি? তুমি তো দেখতেই পাচ্ছ আমরা এত ছোট। এরপর আমরা যদি তোমার সুইমিং পুলে নামি তাহলে তো আমরা সবাই একেবারে ডুবে শেষ হয়ে যাব। আরে তাহলে হালকেরা আমি কি করতে পারি এখন তোমাদের জন্য? দেখো আপন ভাই, তুমি আমাদের জন্য একটা ছোট্ট দেখে সুইমিং পুল নিয়ে আসো, আমরা সবাই সেইটাতে সাঁতার কাটবো। আর তুমি যদি আমাদেরকে একটা ছোট্ট সুইমিং পুল নিয়ে এসে দাও তাহলে আমরা সবাই তোমাকে একটা একটা করে গিফট দেব। আচ্ছা তাহলে হালকেরা এই ব্যাপার। তাহলে তোমরা একটা কাজ করো, তোমরা আমার বাড়ির এই টেবিলটার উপরে থাকো, আমি তোমাদের জন্য এক্ষুনি একটা ছোট্ট সুইমিং পুল নিয়ে আসছি। আরে আরে ঠিক আছে আপন ভাই, তাড়াতাড়ি নিয়ে আসো। তো চলো ভাই, আমার কিন্তু এখন এই ছোট ছোট হাল্কদের জন্য একটা ছোট্ট সুইমিং পুল নিয়ে আসতে হবে। তারপর নাকি ভাই এই ছোট ছোট হাল্কেরা সবাই মিলে সাঁতার কাটবে। তবে গাইস, তারা নাকি প্রত্যেকের সাঁতার কাটার পর আমাকে একটা একটা করে গিফট দেবে। আর গিফট দিলে তো ভাই সব ভালোই হয়, তাই চলো আমি তাড়াতাড়ি তাদের জন্য একটা ছোট্ট সুইমিং পুল নিয়ে আসি। আর ভাই সুইমিং পুল কিন্তু রাখা আছে আমার পুরনো বাড়িতে। আর এই তো গাইস, একটু পরেই কিন্তু ভাই আমি আমার পুরনো বাড়িতে চলে এসেছি। এখন আমাকে তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে সেই ছোট্ট সুইমিং পুলটা নিয়ে আসতে হবে। আর গাইস, আমি যদি এই ছোট্ট ছোট্ট হাল্কদের কথা না শুনি তাহলে কিন্তু ভাই তারা গিয়ে তাদের বাবা মাকে বলে দিবে। এরপর কিন্তু ভাই তাদের বাবা মা এসে আমাকে একেবারে শেষ করে দিবে। তবে গাইস, এই তো আমি কিন্তু আমার এই পুরনো বাড়ির এইখানে একটা ছোট্ট সুইমিং পুল পেয়ে গেছি। আমার তো ভাই মনে হচ্ছে এই ছোট্ট সুইমিং পুলটাই সেই ছোট্ট ছোট্ট হাল্কদের জন্য ভালো হবে, এটাতেই তারা সুন্দরভাবে সাঁতার কাটতে পারবে। তাই চলো গাইস, আমি কিন্তু সুইমিং পুলটা আমার গাড়ির ভেতরে নিয়ে নিয়েছি। এখন আমি তাড়াতাড়ি করে বাড়িতে গিয়ে তাদেরকে এই সুইমিং পুলটা দিয়ে দেই, তারপরে তারা সুন্দরভাবে সাঁতার কাটবে। আর সাঁতার কাটার পরে তো ভাই তারা আমাকে একটা একটা করে গিফট দেবে। তাই চলো গাইস, দেখা যাক ছোট ছোট হালকেরা আমাকে কি গিফট দেয়। তো চলো ভাই সাব, আমি কিন্তু আমার বাড়িতে চলে এসেছি। এখন আমি তাড়াতাড়ি করে গিয়ে সেই হাল্কদেরকে এই ছোট্ট সুইমিং পুলটা দিয়ে দেই। আরে আরে ছোট হাল্কেরা, এই দেখো আমি তোমাদের জন্য একটা ছোট্ট সুইমিং পুল নিয়ে চলে এসেছি। এখন তোমরা সবাই এইটাতে মজা করে গোসল করো আর আমাকে তাড়াতাড়ি করে গিফট দাও। আরে আরে আপন ভাই, তুমি তো আমাদের জন্য সুইমিং পুল নিয়ে এসেছো, কিন্তু আমরা এই সুইমিং পুলে গোসল করতে পারবো না। আমরা শুধুমাত্র আমাদের নিজের কালারের পানিতে গোসল করতে পারি। যেমন আমি হচ্ছি সবুজ হাল্ক, তাই আমি সবুজ পানিতে গোসল করতে পারবো। আর বাকি সবাই তাদের নিজেদের কালারের পানিতে গোসল করতে পারবে। তো এখন আমি তোমাকে হলুদ হাল্কের কালারের লোকেশনটা দিয়ে দিচ্ছি। তো দেখো আপন ভাই, তুমি হলুদ হাল্কের হলুদ কালারটা পেয়ে যাবে জুরাসিক পার্কের একটা ভুতুরে গ্র্যানির বাড়িতে। সেখান থেকে সেই হলুদ কালারটা নিয়ে এসে সুইমিং পুলে অ্যাড করে দিলেই সুইমিং পুলের কালারটা হলুদ হয়ে যাবে। এখন তুমি এভাবে সবার কালার নিয়ে আসো, তাহলেই আমরা তোমাকে গিফট দেব। আরে আরে ঠিক আছে হালকেরা, আমি তোমাদের কালার নিয়ে আসছি। আরে আরে গাইস, এই ছোট ছোট হালকেরা তো ভাই আমাকে আবারও একটা কাজ দিয়ে দিল। এখন তো ভাই আমাকে এদের প্রত্যেকের জন্য একটা একটা করে কালার নিয়ে আসতে হবে, তারপরেই ভাই তারা সেই কালারের পানিতে সাঁতার কাটতে পারবে।
তো এখন সবার আগে তো ভাই আমাকে চলে যেতে হবে জুরাসিক পার্কে। আর ভাই সাব সেইখানে তো আমাকে চলে যেতে হবে ভুতুরে গ্র্যানির বাড়ির ভেতরে, কারণ ভাই সেই ভুতুরে গ্র্যানির বাড়ির ভেতরেই কিন্তু রাখা আছে হলুদ কালার। আর সেই কালারটা নিয়ে এসে দিলে হলুদ হাল্ক সুইমিং পুলে সাঁতার কাটতে পারবে। তো ওকে গাইস, আমি কিন্তু জুরাসিক পার্কের ভেতরে চলে এসেছি। এখন তো ভাই আমাকে শুধুমাত্র গ্র্যানির বাড়িতে যেতে হবে। আর গাইস এই তো আমার সামনেই কিন্তু ভাই এই গ্র্যানির বাড়িটা। তো তোমরা যেমন কি দেখতেই পাচ্ছ এই বাড়িটা কিন্তু বাইরে থেকে তেমন একটা ভুতুরে না, কিন্তু ভেতরে অনেক ভুতুরে। তো চলো গাইস, আমি তো এই বাড়িটার ভেতরে চলে এসেছি। তবে এখন তো আমাকে শুধুমাত্র গ্র্যানি থেকে সাবধান থাকতে হবে। গ্র্যানি যদি আমাকে একবার দেখতে পায় তাহলে কিন্তু ভাই সে আমাকে লাঠি দিয়ে মারবে। তবে ছাড়ো গাইস, এইখানে কিন্তু ভাই আমি এই টেবিলটার উপরে হলুদ কালার পেয়ে গেছি। তো চলো গাইস, হলুদ কালারটা কিন্তু ভাই আমি কালেক্ট করে নিয়েছি। এখন আমি তাড়াতাড়ি করে গিয়ে সুইমিং পুলে এই হলুদ কালারটা মিশিয়ে দেই, তাহলেই সুইমিং পুলের কালার হলুদ হয়ে যাবে। আর তারপরে কিন্তু গাইস সেই হলুদ হাল্কটা সেই সুইমিং পুলের ভেতরে সাঁতার কাটতে পারবে। তো এখন তো ভাই আমি সবার আগে এই জুরাসিক পার্কের ভেতর থেকে চলে যাই। আর এই তো ভাই সাব আমি কিন্তু জুরাসিক পার্কের ভেতর থেকে বের হয়ে গেছি। তো গাইস এখন আমাকে তাড়াতাড়ি করে আমার বাড়িতে চলে যেতে হবে। তবে গাইস আমি যতক্ষণে আমার বাড়িতে ফিরছি তোমরা ততক্ষণে এই ভিডিওটাতে একটা লাইক করে দাও। আর গাইস তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তাড়াতাড়ি করে একটা সাবস্ক্রাইব করে দাও। আর এই তো ভাই সাব আমি কিন্তু আমার বাড়িতে চলে এসেছি। তো চলো আমি এখন তাড়াতাড়ি করে এই হলুদ কালারটা সেই সুইমিং পুলের সাথে মিশিয়ে দেই। তো এই দেখো গাইস, আমি সুইমিং পুলের সাথে হলুদ কালারটা মিশিয়ে দিয়েছি। আর এখন এই হলুদ হাল্ক এইখানে সাঁতার কাটবে। আরে হ্যাঁ হ্যাঁ, এই তো আমি এই সুইমিং পুলে একটা লাফ দিয়ে সাঁতার কাটতে শুরু করে দিলাম। ও ভাই সাব, আমার তো এই সুইমিং পুলে সাঁতার কাটতে অনেকটাই বেশি ভালো লাগছে। সত্যি ভাই আমার এই সুইমিং পুলে সাঁতার কেটে অনেক ভালো লাগলো। তো এই তো ভাই সাব হলুদ হাল্ক কিন্তু এই সুইমিং পুলে সাঁতার কেটে নিয়েছে। আরে আরে হলুদ হাল্ক, তুমি তো এই হলুদ সুইমিং পুলে সাঁতার কাটলে। তবে তোমরা তো আমাকে একটা একটা করে গিফট দিতে চেয়েছিলে, এখন আমাকে আমার গিফট দাও। আরে আরে আপন ভাই, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার গিফট তোমার ঘরের বিছানার উপরে রেখে দিয়েছি। এখন তুমি গিয়ে তোমার বিছানার উপরে চেক করো, আমি সেইখানে তোমার গিফট রেখে দিয়েছি। আরে ঠিক আছে হলুদ হাল্ক, আমি এক্ষুনি গিয়ে চেক করছি। তো চলো গাইস, আমাকে তো হলুদ হাল্ক বলল যে সে নাকি আমার বিছানাতে গিফট রেখে দিয়েছে। আর ভাই সাব এইটা কি আমার বিছানাতে এত টাকা কিভাবে আসলো? ভাই এইটাই তো মনে হচ্ছে সেই হলুদ হাল্ক আমাকে উপহার দিয়েছে। আরে ভাই সাব, আমি তো এতগুলো টাকা পেয়ে অনেক ধনী হয়ে গেলাম। তো গাইস হলুদ হাল্ক কিন্তু আমাকে খুবই ভালো একটা গিফট দিয়েছে। তো চলো গাইস, আমি এখন একটা কাজ করি, হলুদ হাল্ককে ধন্যবাদ দিয়ে দেই। আরে হলুদ হাল্ক, ধন্যবাদ তোমাকে আমাকে এতগুলো টাকা দেওয়ার জন্য। আরে রেড হাল্ক, এখন তুমি বলো রেড কালার কোথায় রাখা আছে? তো দেখো আপন ভাইয়া, তুমি রেড হাল্ক পেয়ে যাবে এই শহরের একটা বিল্ডিং এর উপরে। তবে সেই বিল্ডিং এর উপরে যেতে হলে তোমাকে কন্টেনারের উপর দিয়ে যেতে হবে। আরে ঠিক আছে রেড হাল্ক, আমি এক্ষুনি রেড কালার নিয়ে আসছি। তো চলো গাইস, আমাকে কিন্তু ভাই এখন রেড কালার নিয়ে আসতে হবে। আর গাইস সেইখানে কিন্তু আমাকে কন্টেনারের উপর দিয়ে যেতে হবে, তাই ভাই আমি কিন্তু গাড়ি নিয়ে সেইখানে যেতে পারবো না। তাই চলো, আমি কিন্তু আমার এই বাইকটা নিয়ে নিয়েছি, এখন আমি আমার এই বাইকটা নিয়ে খুবই সুন্দরভাবে কন্টেনারের উপরে উঠতে পারবো। এখন গাইস আমি তাড়াতাড়ি সেই কন্টেনারের কাছে চলে যাই। আর এই তো গাইস, আমি কিন্তু এই কন্টেনারের এখানে চলে এসেছি। আমাকে কিন্তু ভাই এখন এই কন্টেনারের উপর দিয়ে সোজা যেতে হবে সেই বিল্ডিং এর উপরে। তাই চলো গাইস, আমি কিন্তু আমার বাইকটা একেবারে ফুল স্পিডে একটা জাম্প করে দিলাম।
দেখা যাক ভাই এখন কি হয়। ও ভাই সাহেব, আমি কিন্তু এইখানে বেঁচে গিয়েছি। তো ভাই সাহেব, আমি কিন্তু অনেকবারই এই কন্টেনার র্যাম্পটা কমপ্লিট করেছি। তাই গাইস, এখন কিন্তু আমার কাছে এগুলো কমপ্লিট করা কোনো ব্যাপারই না। তো এই তো আমাকে কিন্তু এখন এই কন্টেনারের সাহায্যে একেবারে সোজা চলে যেতে হবে। তারপরেই কিন্তু ভাই আমি সেই বিল্ডিং এর উপরে যেতে পারবো, আর আমি সেই লাল কালারটা পেয়ে যাব। তো গাইস, হলুদ হাল্ক তো আমাকে অনেকগুলা টাকা উপহার দিয়েছে। এখন দেখা যাক লাল হাল্ক আমাকে কি দেয়। আর গাইস, এই তো আমাকে কিন্তু ভাই এখন এই বিল্ডিং এর উপরেই উঠতে হবে। আমাকে তো ভাই এখন এই কন্টেনার গুলোর সাহায্যেই ধীরে ধীরে উপরে উঠতে হবে। আমাকে কিন্তু ভাই খুবই দেখে শুনে উপরে উঠতে হবে, কারণ এখানে কন্টেনার গুলো অনেক খারাপ ভাবে দেওয়া আছে। আর এই তো ভাই সাহেব, আমি কিন্তু চলে এসেছি এই বিল্ডিং এর উপরে। আর ফাইনালি কিন্তু আমি এইখানে এই লাল কালারটা পেয়ে গেছি। এখন কিন্তু এইটা সুইমিং পুলের সাথে মেশালে সুইমিং পুলের কালারটাও লাল হয়ে যাবে। তাই চলো গাইস, আমি তাড়াতাড়ি করে এই লাল কালারটাকেও আমার সাথে নিয়ে নেই। তো আমি কিন্তু ভাই লাল কালারটাকে আমার সাথে নিয়ে নিয়েছি, তবে এখন তো আমাকে এই বিল্ডিং থেকে নিচে যেতে হবে। আর ভাই সাহেব, চলো আমি একটা কাজ করি, এই বিল্ডিং এর উপর থেকে সোজা নিচে একটা জাম্প করে দেই। আর ওকে ভাই সাহেব, আমি কিন্তু এইখান থেকে একটা জাম্প করে দিয়েছি। জানি না ভাই এখন আমার সাথে কি হবে। ও ভাই সাহেব, আমি কিন্তু বেঁচে গিয়েছি খুবই সুন্দর ভাবে। কিন্তু গাইস, আমি রাস্তাতে নেমে পড়লাম। তবে চলো আমি এখন আমার বাড়িতে চলে যাই। আর এই তো আমি কিন্তু চলে এসেছি আমার বাড়িতে। এখন তাড়াতাড়ি করে সুইমিং পুলের সাথে এই লাল কালারটা মিশিয়ে দিতে হবে। আর গাইস দেখো, আমি কিন্তু এই সুইমিং পুলের কালারটা লাল করে দিয়েছি। এখন এই লাল হাল্ক এইখানে সাঁতার কাটতে পারবে। আরে হ্যাঁ গাইস, এই তো আমি এইখানে একটা জাম্প করে সোজা সাঁতার কাটতে শুরু করে দিলাম। আর ভাই সাব, এইখানে তো আমার সাঁতার কাটতে সত্যিই অনেক ভালো লাগছে। এখন আমি আপন ভাইকে এমন একটা উপহার দেব যে আপন ভাই এইটা সব সময় মনে রাখবে। আরে হ্যাঁ হ্যাঁ, রেড হাল্ক, তুমি তো রেড কালারের সুইমিং পুলে সাঁতার কাটলে। এখন তুমি তাড়াতাড়ি করে আমাকে আমার গিফট দিয়ে দাও। আরে ঠিক আছে আপন ভাইয়া, আমি তোমার গিফট তোমাকে দিয়ে দিয়েছি। তুমি এখন একটা কাজ করো, বাড়ির বাইরে গিয়ে দেখো সেইখানে আমি তোমার গিফট রেখে দিয়েছি। আরে ঠিক আছে রেড হাল্ক, এখনই আমি বাইরে গিয়ে দেখে আসছি। তো চলো গাইস, রেড হাল্ক নাকি আমাকে একটা উপহার দিয়ে দিয়েছে। দেখা যাক ভাই সে আমাকে কি উপহার দিয়েছে। আর ভাই এক সেকেন্ড, এইখানে তো একটা রোলস রয়েস গাড়ি রাখা আছে। মনে হচ্ছে ভাই এই গিফট আমাকে সেই রেড হাল্ক দিয়েছে। তো গাইস, এই গাড়িটা কিন্তু দেখতে ভাই অনেকটাই বেশি সুন্দর, আর এই গাড়িটার দাম কিন্তু অনেক বেশি। ভাই সাব, রেড হাল্ক তো আমাকে খুবই সুন্দর একটা উপহার দিয়ে দিয়েছে। এই উপহারটা তো ভাই আমার অনেক পছন্দ হয়েছে। তাই চলো তাড়াতাড়ি রেড হাল্ককে ধন্যবাদ দিয়ে দেই। আরে রেড হাল্ক, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা গাড়ি উপহার দেওয়ার জন্য। আরে নীল হাল্ক, এখন তুমি একটা কাজ করো, তুমি বলো যে নীল কালার কোথায় রাখা আছে। আরে আপন ভাইয়া দেখো, নীল কালার রাখা আছে আমাদের শহরের রেল স্টেশনের সেই ব্রিজের উপরে। সেখানে গেলেই তুমি নীল কালার পেয়ে যাবে। আরে ঠিক আছে ব্লু হাল্ক, আমি এক্ষুনি সেইটা নিয়ে আসছি। তো চলো গাইস, এখন কিন্তু ভাই আমাকে চলে যেতে হবে সোজা রেল স্টেশনের ওইখানে, কারণ ভাই রেল স্টেশনের ব্রিজের উপরেই কিন্তু রাখা আছে সেই নীল কালারটা। তাই চলো গাইস, এইখান থেকে কিন্তু ভাই আমি আমার গাড়িটা নিয়ে নিয়েছি। এখন গাইস চলো আমি তাড়াতাড়ি করে রেল স্টেশনের ওইখানে চলে যাই। জানি না ভাই এখন আমাকে এই ব্লু হাল্ক কি, আরে ভাই সাহেব এইটা কি হলো। আর একটু হলেই কিন্তু গাইস আমার সেই বাইকটার সাথে একেবারে অ্যাক্সিডেন্ট হয়ে যেত। তবে ছাড়ো এইসব, চলো আমরা এখন তাড়াতাড়ি করে রেল স্টেশনে চলে যাই। আর এই তো গাইস, আমি কিন্তু এখন রেল স্টেশনের এইখানে চলে এসেছি। এখন তো ভাই আমাকে এই রেল স্টেশনের এই ব্রিজের উপরে যেতে হবে। আর গাইস দেখো, এইখানে তো ভাই একটা ট্রেনও চলে এসেছে।
তবে ট্রেন ছাড়ো, এখন আমরা তাড়াতাড়ি করে এই রেল স্টেশনের সেই ব্রিজের উপরে চলে যাই। এখন কিন্তু গাইস আমাকে এই ব্রিজটার উপরেই সুন্দরভাবে উঠতে হবে। আর ভাই আমি কিন্তু সিঁড়িগুলো দিয়ে এইখানে উঠে এসেছি। আর গাইস দেখো, এই তো আমার সামনে এই ব্লু কালারটা রাখা আছে। ফাইনালি কিন্তু আমি এইখানে এই ব্লু কালারটা পেয়ে গেছি। তবে চলো, আমি কিন্তু ব্লু কালারটাও একেবারে কালেক্ট করে নিয়েছি। এখন গাইস তাড়াতাড়ি করে আমাকে গাড়ির উপরে উঠতে হবে, তারপরে বাড়িতে যেতে হবে। জানি না ভাই ব্লু হাল্ক এখন আমাকে কি উপহার দিবে, সেইটা তো ভাই বাড়িতে গেলেই দেখা যাবে। আর এই তো আমি কিন্তু আমার বাড়িতে চলে এসেছি। তো চলো, আমি এখন তাড়াতাড়ি করে সুইমিং পুলের কালারটা ব্লু করে দেই। আর এই তো গাইস আমি কিন্তু এখন এই সুইমিং পুলের কালারটা এখন ব্লু করে দিয়েছি। আর এই তো সেই ব্লু হাল্ক এখন এই সুইমিং পুলে সাঁতার কাটবে। আরে এই তো আমি তো এই ব্লু সুইমিং পুলে সাঁতার কাটতে শুরু করে দিয়েছি। আর ভাই সাব আমার তো এইখানে সাঁতার কাটতে অনেকটাই বেশি মজা লাগছে। আর ভাই সাব এই তো আমার সাঁতার কাটা শেষ হয়ে গেল। এখন আমাকে আপন ভাইকে একটা উপহার দিতে হবে। আরে হ্যাঁ হ্যাঁ ব্লু হাল্ক, এখন তুমি আমাকে উপহার দাও। আরে আপন ভাই আমি তোমাকে উপহার দিয়ে দিয়েছি। এখন তুমি একটা কাজ করো, তোমার বিছানার কাছে গিয়ে দেখো সেইখানে আমি তোমার উপহার রেখে দিয়েছি। আরে ঠিক আছে ব্লু হাল্ক, আমি এখনই গিয়ে দেখছি। তো চলো গাইস, ব্লু হাল্কও নাকি আমাকে উপহার দিয়ে দিয়েছে। আর ভাই এটা কি? এইটা তো ভাই অনেক বড় একটা কেক। তার মানে ভাই ব্লু হাল্ক আমাকে এই সুন্দর একটা কেক উপহার দিয়েছে। ভাই সাব এই কেকটাকে দেখতে কিন্তু অনেকটাই বেশি ভালো লাগছে। মনে হচ্ছে এই কেকটা খেতে অনেকটাই বেশি ভালো লাগবে। তবে চলো গাইস, আমি এই কেকটা পরে খেয়ে নেব। এখন আমি গিয়ে ব্লু হাল্ককে ধন্যবাদ দিয়ে দেই। আরে আরে ব্লু হাল্ক, ধন্যবাদ তোমাকে আমাকে এত বড় একটা সুন্দর কেক উপহার দেওয়ার জন্য। তো এখন সবার শেষে গ্রিন হাল্ক, তুমি বলো যে গ্রিন কালার কোথায় রাখা আছে? আরে দেখো আপন ভাইয়া, গ্রিন কালার রাখা আছে এই শহরের সমুদ্রের কাছে। সমুদ্রের ওইখানে একটা ছোট্ট ব্রিজের উপরে রাখা আছে। আরে ঠিক আছে গ্রিন হাল্ক, তুমি চিন্তা করো না, আমি এখনই নিয়ে আসছি। তো চলো গাইস, আমাকে কিন্তু এখন সবার শেষে সেই আসল গ্রিন হাল্কের জন্য গ্রিন কালার নিয়ে আসতে হবে। সে তো ভাই আসল গ্রিন হাল্ক, জানি না ভাই সে আমাকে কি উপহার দিবে। তবে চলো গাইস, আমি এখন আমার এই গাড়িটা নিয়ে তাড়াতাড়ি করে সমুদ্রের কাছে চলে যাই। আর গাইস এই তো কিছুক্ষণ পরেই কিন্তু ভাই আমি এই জায়গাটাতে চলে এসেছি। তো সামনের সেই ব্রিজের উপরেই কিন্তু রাখা আছে সেই সবুজ কালারটা। আর ওই তো সেই সবুজ কালারটা দেখা যাচ্ছে। তো গাইস দেখো, আমি কিন্তু ভাই অবশেষে এই সবুজ কালারটাও পেয়ে গেছি। এখন আমাকে তাড়াতাড়ি করে এইটা নিয়ে নিতে হবে, তারপর এইটা আমাকে আমার বাড়িতে নিয়ে যেতে হবে। তো চলো গাইস, সবুজ কালারটাও কিন্তু ভাই আমি আমার সাথে নিয়ে নিয়েছি। তো চলো, আমি এখন একটা কাজ করি, তাড়াতাড়ি করে বাড়িতে গিয়ে এই সবুজ কালারটাও সেই সুইমিং পুলের সাথে মিশিয়ে দেই। আর এই তো ভাই আমি কিন্তু সোজা আমার বাড়িতে চলে এসেছি। এখন চলো তাড়াতাড়ি আমি সুইমিং পুলের কালারটাকে গ্রিন করে ফেলি। আর গাইস দেখো, ফাইনালি কিন্তু ভাই আমি এইখানে সুইমিং পুলের কালারটাকে একেবারে গ্রিন করে দিয়েছি। আর এখন কিন্তু ভাই এইখানে এই গ্রিন হাল্ক সাঁতার কাটবে। আরে হ্যাঁ বন্ধুরা, আমি হচ্ছি গ্রিন হাল্ক। আরে ধন্যবাদ আপন ভাইয়া, আজকে তোমার জন্য আমি এই সবুজ সুইমিং পুলে সাঁতার কাটতে পারছি। এখন তো আমি তোমাকে এমন একটা সুপার পাওয়ার দিব যেটা তুমি সব সময় মনে রাখবে। আরে গ্রিন হাল্ক, তুমি আমাকে কি সুপার পাওয়ার দিবে? তো দেখো আপন ভাই, এখন আমি তোমাকে যেই সুপার পাওয়ারটা দিচ্ছি সেইটার সাহায্যে তুমি যে কোনো সময় ছোট অথবা বড় হতে পারবে। আর এই সুপার পাওয়ারটা আমি তোমাকে দিয়ে দিয়েছি, তুমি এখন বাইরে গিয়ে পরীক্ষা করে দেখো। আরে কি বলো গ্রিন হাল্ক, আমি যখন ইচ্ছা তখন বড় এবং ছোট হতে পারবো? তাহলে আমি এক্ষুনি গিয়ে এইটা চেক করছি। তো চলো গাইস, দেখা যাক যে গ্রিন হাল্ক যেইটা বলছে সেইটা সত্যি কি না। এখন আমি একটা কাজ করি, ছোট হওয়ার চেষ্টা করি। আর ভাই এটা কি হয়ে গেল?
আমি তো গাইস একেবারে সত্যি সত্যি ছোট হয়ে গেলাম ভাই, এইটা তো আমি কখনো কল্পনাও করতে পারিনি যে আমি এতটা ছোট হতে পারবো। আর গাইস দেখো, আমি তো মোটামুটি এই হাল্কদের সমান হয়ে গেছি। হাল্কদের থেকে কিন্তু ভাই আমি একটু বড় আছি। আরে গ্রিন হাল্ক, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা সুপার পাওয়ার দেওয়ার জন্য। আর গাইস এইখানে আরেকটা জিনিস দেখো, আমি তো ভাই এইখানে এই গাড়ির টায়ারের সমান হয়ে গেছি। তবে চলো এখন একটা কাজ করি, আমি একটু বড় হয়ে দেখি। আর গাইস এইটা কি, এখন তো ভাই আমি একেবারে বিশাল বড় হয়ে গেছি। ভাই সাব, এত বড় হতে পারবো এইটা তো আমি কখনো ভাবতেও পারিনি। আমার তো ভাই এখন অনেকটাই বেশি ভালো লাগছে। তবে গাইস তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো সেইটা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। আর এই ভিডিওতে এখনো লাইক না করে থাকলে তাড়াতাড়ি করে একটা লাইক করে চ্যানেলটাকে ফটাফট একটা সাবস্ক্রাইব করে দাও।